এনজো ফার্নান্দেজের ট্রান্সফার নাটকের আজকে অবসান হবে। আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব এনজো ফার্নান্দেজ সামনের সিজনের জন্য চেলসিতে থাকবে নাকি হচ্ছে ম্যানচেস্টার সিটিতে যাবে। এখন গত রাতে একজন আর্জেন্টাইন সাংবাদিক একটা নিউজ করে যে হচ্ছে ম্যানচেস্টার সিটি অলরেডি চেলসির কাছে এনজো ফার্নান্দেজের জন্য 120 মিলিয়নের অফার পাঠাইছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ফ্যাব্রিজিও রোমানো পোস্ট করে যে চেলসি এনজো ফার্নান্দেজের জন্য কোনো প্রকার অফার পাই নেই। মানে এই নিউজটা নিয়ে কিন্তু আমাদের আর্জেন্টাইন ফ্যানদের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। তবে আজকে কিন্তু সব দ্বিধাদ্বন্দ্ব শেষ হয়ে যাবে। আমরা আজকে হচ্ছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। চেলসি এনজো ফার্নান্দেজের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছে যে এই সময়ের ভিতরে যদি এনজোর জন্য কোনো অফার আসে তাহলে চেলসি সেটা বিবেচনা করবে, আর এর পরে কোনো অফার আসলে চেলসি সেটা বিবেচনা করবে না, সরাসরি রিজেক্ট করবে। আর সেই সময়টা হচ্ছে আজকে রাত 10টা পর্যন্ত। আজকে রাত 10টার মধ্যেই আমরা হচ্ছে এনজো ফার্নান্দেজের ফিউচার নিয়ে ক্লিয়ার হয়ে যাব। আর ম্যানচেস্টার সিটির যিনি কোচ আছেন এনজো মারেস্কা, তিনি মূলত হচ্ছে এনজো ফার্নান্দেজকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড। তিনি হচ্ছে সামনের সিজনের জন্য এনজো ফার্নান্দেজকে তার দলে চান, যার কারণে হচ্ছে ম্যানচেস্টার সিটি এই ট্রান্সফারটা নিয়ে কাজ করতেছে। এবং অলরেডি নাকি হচ্ছে ম্যানচেস্টার সিটি এনজো ফার্নান্দেজের এজেন্টের সাথে দফায় দফায় বৈঠক করছে এবং আলোচনা এখনও চলতেছে। আর যতটুকু গুঞ্জন দেখলাম যে এনজো ফার্নান্দেজও নাকি ম্যানচেস্টার সিটিতে আসার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজের ভবিষ্যৎ কোন দিকে যায়।